আপনি যদি একজন প্রকৃত কৃষক হয়ে থাকেন, ভিডিওটি স্কিপ করবেন না বা তুলে দেবেন না, আপনারা একটু মন দিয়ে শুনুন বা দেখে যান। আজকে আমার যে ভিয়েতনাম কেজি সরিষা আপনারা নিচ্ছেন, তো এ নিয়ে অনেকের কটূক্তি শুনতে হচ্ছে আমাকে কমেন্ট বক্সে। এর ফলন হয় না, এর রেজাল্ট হয় না, ফালতু জাত। তো যাই হোক, সেসব বিতর্কে আমি যাব না। আপনাদের কয়েকটি প্রশ্ন করব, আপনারা সেই প্রশ্নগুলো মন দিয়ে একটু শুনবেন, তারপর আপনারা বিচার করবেন নিজেই। দেখুন, জাত কোনটা ভালো কোনটা খারাপ, কত ফলন হবে, সেটা নির্ভর করবে শুধুমাত্র আপনার উপরে। আপনি কতটা তার উপর পরিচর্যা করছেন। একটা গাছকে আপনি যতটা ভালোবাসা দেবেন, সে ঠিক আপনাকে ততটাই রিটার্ন দেবে। মনে রাখবেন, মানুষ বেইমানি করতে পারে, কিন্তু গাছ কোনো দিন বেইমানি করে না। উদাহরণের স্বার্থে যদি বলি আপনাকে, দুটো গরু, দুটোই 10 কেজি দুধ দেয়। তো সেই দুটো গরুই 10 কেজি দুধ, একটা আমার কাছে রেখে দিলাম, একটা আপনাকে দিলাম। তো দুটো গরুতেই তো 10 কেজি দুধ দেয়। তো আমার কাছে যেটা আছে সেটাকে আমি খেতে দিই না, কিন্তু আপনার কাছে যেটা আছে সেটাকে আপনি ভরপুর খেতে দেন, যত্ন করেন। সে আপনাকে 10 কেজি দুধ দিচ্ছে। অথচ আমার কাছে যেটা আছে তাকে তো আমি খেতে দিই না, যত্ন করি না, সে আমাকে 10 কেজি দুধ কোথায় থেকে দেবে? তো এটাই হচ্ছে মূল বিষয়। এই যে ভিয়েতনাম কেজি সরিষা বলুন, গুচ্ছ সরিষা বলুন, যাই বলুন, বা চায়না সরিষা অনেকে বলে, তো যাই বলুন, কারোর কাছে ফলন দুর্দান্ত, আবার কারোর কাছে নেই। তো সেটা কেন হয়েছে? একই বীজ, সেটা কেন হয়েছে? তো কতগুলো কারণ আপনাদেরকে যদি বলি, আমি দেখবেন আমি যে লিফলেটটা দিই সেখানে নিচে পরিষ্কারভাবে আমি লিখে দিই যে আবহাওয়ার তারতম্য ও আপনার যত্নের উপর আপনার ফলন নির্ভর করবে। এটা আমি পরিষ্কারভাবে লিখে দিই। তাহলে আপনারা নিশ্চয় যত্নের ঘাটতি রাখেন। যত্নের ঘাটতি কী? আমি যে পদ্ধতিতে আপনাদের চাষ পদ্ধতি বলে দিই, আপনারা সেই পদ্ধতিতে চাষ করেন? মন দিয়ে বলুন। আমি বলি আপনাদের লাইন পদ্ধতিতে লাগাতে, আপনারা দেন ছিটিয়ে। আমি বলি গাছে একটু খোল দেন, আপনারা দেন না। কোথায় পাবেন? একটু জৈব সার দেন, নেই। কোথায় পাবো? আপনারা চাষ করেন শুধু ইউরিয়া দিয়ে। ইউরিয়া দিয়ে তো ইউরিয়া দিয়ে চাষ করলে কি হবে? আপনার ফলন কি হবে? গাছ তো বাড়ন্তের দিকে ধ্যান দেবে, ফুল ফলে ধ্যান দেবে না। তো এগুলো মনে রাখা উচিত। আমার কাছ থেকে গত বছর যারা বীজ নিয়েছিল, তাদের কারো 5 কুইন্টাল প্লাস মেরেছে। তার ছোট্ট একটা নমুনা এই দেখুন। এই কৃষক কি বলছেন একবার ভালো করে শুনুন এই কৃষকের কথাটি। কারণ এই যা দেখছি আমি, তাতে এই সরষার থেকে ফলন দ্বিগুণ তো হবেই, সেই সঙ্গে আরও বেশিও হতে পারে। তা গত বছর আমার ছিল, তা একটু লেট হয়েছিল, তবু আমি খুব ভালো ফলন পেয়েছিলাম। তো এই বছর এই জন্য আমি 1.5 বিঘে খুব যত্ন করে করেছি। তা আশা রাখছি বিঘে 5-6 কুইন্টাল করে তো হবেই, উপরে 7-8-9 কুইন্টাল হয়ে যেতে পারে। মানে আমি নর্মাল যারা কৃষক তাদেরকে বলি যে 5 কুইন্টাল। কারণ গত বছর আমি 8-10টা ঝাড় নিয়ে গিয়েছিলাম, সেখান থেকে আমি 4 কেজির আয় পেয়েছি। তাও লেট ছিল। 4 কিলো, তার মানে প্রতি গাছে 500-700 গ্রাম করে। তাহলে আপনারা একবার হিসাব করুন যে বিঘা প্রতি এর ফলন কত হতে পারে। আমার এখানে 4265টা 1.5 বিঘে জমিতে গাছ আছে। সেখানে আমি অ্যাভারেজ যদি আমি 250 গ্রাম করে পাই, তাও 10 কুইন্টাল পেরিয়ে যাই। এই 1.5 বিঘা জমিতে যদি 250 গ্রাম করে গাছ প্রতি হয়, তবু 10 কুইন্টাল। আর সেখানে 400 হলে তো অঙ্কটা অনেক জায়গায় গিয়ে দাঁড়ায়, অনেক দাঁড়াবে। কিন্তু অত হিসাব আমরা রাখবো না। আমরা যদি গাছ পিছু 200 করে দাঁড়াই, তাও 8 কুইন্টাল। অবশ্যই 8 কুইন্টাল আশা রাখছি। আর যেখানে আমাদের দেশীয় সরিষা এখন কত হয় ভাই? ও হাইয়েস্ট হলে 3 থেকে 3.5, তার বেশি হয় না দেশীয় সরিষা। তাহলে এর মেইনটেনেন্স কি একই মেইনটেনেন্স একই রকম, হয়তো 2-10 দিন একটু লেট, সময়টা একটু বেশি লাগে। আমি চাষিদেরকে বলি 110 থেকে 120 দিন টাইম লাগে। এনাফ 110 থেকে 120 দিনই উঠে যায়। তো তাই আপনারা কটূক্তি করার আগে নিজে একবার মন দিয়ে চাষ করুন। আপনারা যদি ভেবে থাকেন যে আমি মাঠে সরিষার বীজ ছিটিয়ে দিয়ে আসবো আর আমার 5 কুইন্টাল 4.5 কুইন্টাল ফলন হবে, না, এটা কখনোই সম্ভব নয়। আপনাকে তার সঠিক পরিচর্যা করতে হবে। সঠিক পরিচর্যা করতে হবে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, আপনারা এখন পাটে স্প্রে করছেন, ধানে স্প্রে করছেন, গমে স্প্রে করছেন, ধনিয়াতে স্প্রে করছেন, সব কিছুতেই স্প্রে করেন। কিন্তু আমাদের এই এলাকার চাষিরা সরিষাতে কি দোষ করেছে বলুন তো, যে সরিষাতে একটাও স্প্রে করে না? তাদের অজুহাত সরিষার ভিতরে ঢোকা যাবে না। পাটের ভিতরে কি করে এখন ঢুকে স্প্রে করছেন অত বড় পাটের ভিতরে? তাহলে সরিষার ভিতরে কেন ঢোকা যাবে না? আমি তো নিজে করি, আপনারা কেন পারেন না? তো যাই হোক,
আপনারা বীজ নিন, আমার কাছে বীজ খুব অল্প পরিমাণে আছে এবং আপনাদের যে আমি লিফলেটটা দিই আপনারা সেই লিফলেট অনুসারেই চাষ করুন।